চাঁদপুরের কচুয়ায় এত সুন্দর এবং পুরনো একটা রাজবাড়ি আছে যেটা অনেকে জানেই না। তো আমি আজকে আপনাদেরকে সেটা জানাবো। আমি এখন আছি কচুয়া উপজেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম মনসা মুড়ায়। মনসা মুড়ার কথা অনেকেই হয়তো শুনেছেন, কারণ এটি এক সময় সাপের জন্য বিখ্যাত ছিল। কারণ এই মনসা মুড়ার বাঁশ এবং বাঁশের পাতা ধরলেই সেটা সাপ হয়ে যেত, যার ভয়ে কেউ এই বাঁশ ব্যবহার করতো না। তবে কালক্রমে মানুষের ভয় কিছুটা কমে গেছে। এখন মনসা মুড়ার আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে গেছে। তবে জনশ্রুতি হিসেবে জানা যায়, মনসা মুড়ার উৎপত্তি থেকে শুরু করে এর পর্যবেক্ষণ, সার্বিক তত্ত্বাবধান এবং পরিচালনার দায়িত্বে ছিলেন সেই আমলের লোদ বংশীয় লোকেরা। আর এটি হচ্ছে লোদ বংশীয় রাজার সেই আমলের বাড়ি। একসময় ভুঁইয়ারা গ্রামের লোদ বংশের লোকজন এই মনসা মুড়ার রক্ষণাবেক্ষণ ও পূজা অর্চনা করতো। 1968 সালে এই বংশের লোকজন যখন ভারতে চলে যায়, তখন পাশের মেঘদাই গ্রামের গোবিন্দ কবিরাজের স্ত্রী যমুনা সুন্দরীকে এই মনসা মুড়ার দায়িত্ব দিয়ে যান। যমুনা সুন্দরীর মৃত্যুর পরে তার পুত্রবধূ নীলা সুন্দরীর তত্ত্বাবধানে মনসা মুড়ার পূজা অর্চনা এবং রক্ষণাবেক্ষণ হয়ে আসছে।